মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কালকে তো কালী পুজো পার হলো, তো আজকে সকালবেলা দেখো রেডি হয়ে গেছি। এদিকে ফুল নিয়েছি আর নিয়েছি ধূপবাতি। দোকানে গিয়ে ভোগ নিয়ে নেবো। এখন যাচ্ছি গোবর্জনা কালী মন্দিরে পুজো দিতে। প্রতি বছরের মতো এবছরে যাচ্ছি গোবর্জনা মায়ের মন্দিরে পুজো দিতে। কালী পুজোর পরের দিন সকালেই আমরা কিন্তু যাই। তো এই যে রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখো স্কুটি করে তিনজন চলে এসেছি। এই যে নদী পার হতে হয়। এর আগে যখন এসেছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে গোবর্জনা কালী মায়ের মন্দিরে পুজো দিতে, তখন তোমরা এখানকার ভিডিও দেখেছিলে। তখন কিন্তু নদী নৌকো করে পার হতে হয়েছিল, কিন্তু এখন দেখছি যে ব্রিজ হয়ে গেছে। তো ব্রিজ করেই স্কুটিটা পার করলাম। আমি কিন্তু ব্রিজ থেকে নামিনি, মানে ব্রিজ থেকে স্কুটি থেকে নামিনি। ভীষণ ভয় করছিল যেতে, তার উপরে আবার আমি ভিডিও করছিলাম। দেখছি জমির উপরে অনেকটা মানে ধোঁয়া, তো কিসের জন্য আছে সেটা কিন্তু আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। আর এই সময়টা কিন্তু ভীষণ পরিমাণে ভিড় থাকে। বছরের এই একটা দিনই মায়ের দর্শন করতে সবাই কিন্তু ভিড় করে। তো দেখো আমরা যাচ্ছি, আর ভাবলাম যে রাস্তা দিয়ে মানে রোড দিয়ে যাব, এটা মিল্কি শোভানগর দিয়ে যাই, তো সেটা দিয়ে হয়তো প্রচুর জ্যাম পাবো। এখন এখানকার শর্টকাট রাস্তাটা হলো এই লক্ষ্মীপুরের ব্রিজটা পার হয়ে সবাই যায়। আর এই রাস্তাটাতে প্রচুর দেখবে মানে লোক যাওয়া আসা মানে লেগেই থাকে। আজকের দিনটা বিশেষ করে, কারণ আজ রাত্রেই প্রতিমা বিসর্জন হয়ে যায়। একটা মানে কালী পূজার দিন থাকে আর পরের দিন রাত্রে বিসর্জন হয়ে যায়, তাই জন্য প্রচুর কিন্তু ভক্ত মায়ের মন্দিরে যায়। তেমনভাবে আমরাও কিন্তু যাই। তো দেখো এই যে এই রাস্তাটা পুরো বাগান বাগান হয়ে গেছে, আর এই রাস্তাটা দিয়ে যেতেও ভালো লাগে বেশ, আর কোনো রকম জ্যামও হয় না। তো যাই হোক, বাবুর জল পিপাসা লেগে গিয়েছিলো, ও কিন্তু সকালে সেই মানে উঠেই চলে এসছে, কিছু খায়নি। তো ভাবলাম ওখানে গিয়েই খাওয়াবো। আর রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু প্রচুর মন্দির আছে কালী মায়ের, তো সেখানেও পুজোগুলো হয়, বেশ ভালো লাগে। তো দেখো আমরা পৌঁছে গেছি গোবর্জনা কালী মায়ের মন্দিরে। তোমরা তো এর আগে ভিডিওতে দেখেছো, মানে শনিবার মঙ্গলবার করে এসেছিলাম। তো আর আজকের দিনটাতে দেখো কি পরিমাণে ভিড়। তো এসে আমি ভোগ নিয়ে নিলাম। আর আজকের দিনে এই মন্দিরে এত পরিমাণে ভিড় হয়, যারা এসেছো তারা কিন্তু অবশ্যই জানো, আর যারা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো যাই হোক, দেখো এখন আমি পুজো করবো। তো পুরোহিতকে আমি জিজ্ঞেস করে নিলাম যে ফুলটা দিতে পারবো কিনা, কারণ মানে একটা থাকে না যে এখন দিতে পারবো কিনা, যদি দেওয়ার পরে বকে। তো দেখো কি সুন্দর আমি মানে ফুল যে দিতে পারলাম মায়ের পায়ের মানে চরণে, তো এটাই আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, বাড়িতে একটা ফুল ছিল সেটাই নিয়ে এসেছিলাম, তো ভোগও দিয়ে দিলাম। আর বেশিক্ষণ না সেখানে থাকতে দিচ্ছিল না, ভিতরে ঢুকতে পেয়েছি এটাই অনেক। ভিতরে কিন্তু তেমনভাবে সময় দিয়ে থাকা যায় না, কিন্তু ঢুকতে পেরেছিলাম এটাই অনেক। আর দেখো কি পরিমাণে ভিড় আছে, আর সবাই কিন্তু মানে ভোগ যেটা দেয় বাইরে থেকে দেওয়া যায়। বছরের এই একটা দিন মাকে সামনে থেকে দেখতে পাবো, এটা আশা নিয়েই কিন্তু আমরা আসি সকলে ভক্তরা। আর মানে মায়ের কাছে আসতে গেলে কী যে শান্তি লাগে, সত্যি বলছি। মানে আমি যে বিয়ের পর থেকে যে আসি, মায়ের আমার সব ইচ্ছে পূরণ করে। আর আমার কিন্তু আসার পর থেকে ভীষণভাবে আমার শান্তি লাগে। তো দেখো তোমার দাদাভাইয়ের সাথে সাথে বাবু কীভাবে প্রণাম করে নিল। আর এখানে তো প্রচুর ভোগ দেওয়া আছে, আর বাবু এখান থেকে আবার বস্তা থেকে ভোগও তুলে নিল। পাশে আছে শিব মন্দির, তো শিব মন্দিরও ধূপবাতি দেখিয়ে দিলাম, কারণ তো কালী মন্দিরে ধূপবাতি দেখাতে পাইনি। তো এখানে শিব মন্দিরে জ্বালিয়ে বাইরে থেকে এভাবে দেখিয়ে দিলাম। আর দেখো কি পরিমাণে ভিড়। আমরা যখন গিয়েছিলাম তখন বাজে দুপুর 12টার দিকেও এতটা পরিমাণে ভিড়। আর যেহেতু আগের দিন আমি তোমার দাদাভাই দুজনেই উপোস ছিলাম, তাই জন্য বেশি মেলা টেলা আর ঘুরতে পারলাম না। প্রচুর মেলা বসে গোটাটাতে, তো কোনো মেলা টেলা না ঘুরে আর বাবু দেখো এই খেলনাটা নিল, মানে বেলুনটা ডলফিনের। আর আমার না খুব ফুচকা খাওয়ার ইচ্ছা করছিল, তাই জন্য আমি আর তোমার দাদাভাই দুজনেই ফুচকা খেয়ে নিলাম। আর এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাবুর মানে জুতো পরবে না কিছুতেই, কারণ ওই যে মন্দিরে গিয়েছিল না, আর পায়ে যে ওই ভোগের আঠা আঠা লেগেছে, সেই কারণে আর কিছুতেই জুতোটা পরবে না। তো জুতোটা রাস্তাতে পড়ে গেছিলো, আবার উল্টো দিক দিয়ে আমাদের অনেকটাই আসতে হয়েছে। বাবার বাড়ি চলে এসেছিলাম, দেখো সন্ধে পড়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আবার এখন বাড়ি যাব। তো বাবা এখন রান্না করছিল, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। আর বাবুর জন্য এখন ম্যাগি করে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। চলো।